আসসালামু আলাইকুম। আমি হয়তো ছন্দে, ছন্দে কথা বলতে পারি না। কিন্তু ছন্দে, ছন্দে কিছু মানুষ কথা বলেন, তাদেরকে আমি খুব ভালোবাসি। ১ নম্বরে আছেন হচ্ছে বিল্লাহ ভাই, থটস অফ বিল্লাল। উনাকে আমি আসলেই মন থেকে অনেক ভালোবাসি। আর উনি যেদিনই রংপুর আসছেন, আমার মনটা চাইছে যে তার সাথে দেখা করব এবং আমি মনে করেন যে বাইক নিয়ে শহরটা ঘুরছি, কিন্তু তার দেখা আমি পাইনি। আমার মনে কিন্তু এটা অনেক কষ্ট। কারণ আমি যখন খুঁজতে গেছি তাকে পাইনি। উনি হচ্ছেন যে দৌড়ের উপর আছেন। জানেন সবাই যে মানে ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সাইমন। সাইমনের হচ্ছে চোখ ড্যামেজের কারণে অনেক টাকা লাগবে। উনি ১০ লাখ টাকার রিস্ক, মানে ১০ লাখ টাকা দেওয়ার জন্য একটা উনি নিয়েছেন আসলে। তার জীবনের মনে করেন যে রিস্ক নিয়ে এবং হচ্ছে তার মূল্যবান সময় আর অনেক কিছু নিয়ে তাই কিন্তু ১০ লাখ টাকার মনে করেন যে ম্যানেজ করার একটা দায়িত্ব নিয়েছেন। আসলে মনে করেন যে আপনারা নেট জগতে ঢুকলেই দেখবেন যে নেটে ঢুকলেই মানে ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখবেন যে মানবতার ফিরিয়ালার অভাব নেই। আজকে মনে করেন যে কেউ খাইতে পারতেছে না, তাকে মনে করেন যে ৫ টাকার খাবার ৫০০ টাকা দিয়ে কিনে নিচ্ছেন। মানে আপনারা তো অবশ্যই দেখতেছেন, কমেন্টে অবশ্যই জানাবেন দেখছেন কি না দেখছেন, অবশ্যই দেখছেন। কিন্তু আজকে একটা মনে করেন যে ১০ লাখ টাকা লাগবে, মানে একটা না, একটা মানুষের ১০ লাখ টাকার প্রয়োজন। উনিও একটা কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ওনার কন্টেন্ট করে সেরকম আয় করতে পারেন নাই। সবাই জানেন যে খুব অল্প টাকা আয় করেছেন সাইমনের বাবা। তার মধ্যে একটা গাড়ি কিনেছিলেন, গাড়িটাও আবার বিক্রি করে দিয়েছেন সাইমনের চিকিৎসার জন্য। সো একটা জিনিস দেখেন যে বিল্লাহ ভাই মনে করেন যে ৩ বেলা ঠিকমতো খাওয়ার সময়টা পাচ্ছেন না এবং মনে করেন যে তার শরীরে একটা রিল্যাক্স পাচ্ছেন না। তার বাসায় হয়তো কথা বলতে পারতেছেন কি না পারতেছেন সেটাও মানে আমরা সঠিক জানি না। সবসময় দেখতেছেন উনি হচ্ছে লাইভ চালিয়ে যাচ্ছেন। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে মাইলের উপর মাইল যাচ্ছেন। তবুও একবারও চিন্তা করতেছেন না যে উনি আমার কিন্তু রক্তের কেউ না। আসলে আমরা যদি রক্তের কারো কাছেও যাই, মানে ও যদি অসুস্থ অবস্থায় রক্তের কারো কাছেও যাইয়া যদি বলি আজকে আমার একটা প্রবলেম হইছে, ৫,০০০ টাকা লাগবে। এই কত কাল বাহানা, মনে করেন যে বলবে যে অমুক জনকে আজকেই দিলাম রে ভাই, একটু আগে বললে দিতাম। আবার অনেক কথা, মানে আপনারা তো নিজে থেকেই জানেন। একটা মানুষ দেখেন ১০ লাখ, মানে ১০ লাখ টাকা কিন্তু বিশাল ব্যাপার। কারো কাছে ১০ লাখ টাকা তুচ্ছ, আর কারো কাছে ১০ লাখ টাকা মানে বিশাল। এমন একটা অবস্থা। দেখুন একটা মানুষ রিস্ক নিয়ে এত মনে করেন যে কঠোর পরিশ্রম করে তার একটা টিম বের হইছেন। মানে একটা টিম বের হইছে। টিম নিয়ে কষ্ট করে একটা মনে করেন যে অসহায়, মনে করেন যে ঠিক অসহায় বলতে হবে। কারণ তার তো মনে করেন যে আম অর্থ নাই। অর্থ না থাকলে তো উনি তো অসহায়। যার অর্থ নাই উনি তো অসহায়ের মতোই। হচ্ছে কি, উনি তো নিজে হাত বাড়াইছেন সহযোগিতার কারণে। ওই কারণেই বিল্লাহ ভাই ১০ লাখ টাকার একটা মনে করেন যে ১০ লাখ টাকা, মানে ১০ লাখ টাকার একটা রিস্ক, মানে রিস্ক বলতে কি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে কাজটা করতেছেন। আসলে বিল্লাহ ভাইয়ের জন্য আমার মন থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো। বিল্লাহ ভাই যদি আমার ভিডিওটা দেখেন, বিল্লাহ ভাই আপনাকে আসসালামু আলাইকুম সালামটা জানাই। আসলে আমি কখনো, কখনো এভাবে কারো সঙ্গে মানে কাউকে নিয়ে কথা বলিনি। ফার্স্ট আপনাকে নিয়েই কথা বললাম। আপনি ভাই এগিয়ে যান, আপনার পাশে আছি। ইনশাআল্লাহ আপনি একদিন ভালো কিছু করবেন। এটা আশা করি। এখনো করতেছেন, আরো করবেন। বিল্লাহ ভাইয়ের শুধু সাইমনের শুধু যে হেল্পটা করতেছে এটা না। বিল্লাহ ভাই অনেক, অনেক, অনেক হেল্প করছেন। আসলে যারা হচ্ছে বিল্লাহ ভাইয়ের আইডিকে ফলো করেনি, আসলে তারা কখনোই বুঝতেই পারবে না যে বিল্লাহ ভাই একটা কত ভালো মনের মানুষ। আসলে বিল্লাহ ভাই কিছু উচিত কথা বলেন। মানে উচিত কথা বলার কারণেই আসলে বিল্লাহ ভাইয়ের মনে করেন যে ফ্যান ফলোয়াররা নিজে থেকেই মনে করেন যে, যে ফলের হচ্ছে যে গাছের ফল খাইলো ওই গাছের ফল খেয়ে একবার বলল মিষ্টি, আবার বলে তিতে। এরকম অনেক বলছে। আমার নিজের চোখে দেখা, নিজের চোখে আমি দেখছি। যাক নিয়ে হচ্ছে বিল্লাল ভাইকে নিয়ে হচ্ছে ভাইরাল হইলো, আবার সেই বিল্লাল ভাইকে নিয়ে রোস্ট করলো। আসলে মানে আবার ফির দেখি যে অনেক সময় দেখি আবার বিল্লাল ভাইয়ের মানে পিছনে চলে আসলো। আসলে ভাই এগুলো স্বভাব ঠিক না। একজনকে ফলো করবেন আসলে অনুপ্রেরণা, মানে বিলাল ভাই অনেকেরই কিন্তু অনুপ্রেরণা। আসলে বিলাল ভাইয়ের দেখি কন্টেন্ট অনেকজনেই ফলো করেন এবং তার কন্টেন্ট দিয়েই নিজ জগতে ভাইরাল হয়েছেন। এমনও আমার চোখের দেখা আছে। মানে আমি নিজেই দেখছি, আপনারাও দেখে মানে দেখছেন আর কি। আর আমি কথা না বাড়িয়ে একটা কথাই বলি যে সাইমনের পাশে দাঁড়াচ্ছেন ভাই, এটা শুধু একটা মানুষের জীবন, মানে একটা চোখ, ২ টা চোখ মনে করেন যে যখন বন্ধ হয়ে যাবে দুনিয়া অন্ধকার। মানে মরে যাওয়া যে কথা এবং হচ্ছে চোখ বন্ধ হয়ে থাকা মনে করেন যে না দেখা একই কথা। কারণ চোখ বন্ধ হইলে আপনি কিছুই দেখতে পারবেন না। দুনিয়াতে এসে কি করবেন? কিচ্ছুই নাই ভাই। এই যেটা চোখ দিয়ে দেখতেছেন এটাই। আসলে
আমি চাচ্ছি আমি যতদূর মানে যতটুক সম্ভব আমি চেষ্টা করব যে সাইমনের পাশে দাঁড়ার, এবং আমার যেগুলা ফ্যান ফলোয়ার আছেন, আমার তো ফ্যান ফলোয়ার বলতে কি হবে, আমার সব তো ভাই ব্রাদার, আবার যারা আছেন সবাই আমার আপন ভাইয়ের মতো। আসলে যারা যদি কেউ সহযোগিতা করেন বা আমার সঙ্গে যাইতে চান সাইমনের বাড়িতে এবং সাইমনের সহযোগিতা করার জন্য, যে যেটাই পারেন আপনাদের কাছে কখনোই আবদার করা হবে না। 50 টাকা, 100 টাকা, 5 টাকা, 10 টাকা, আপনি যেটাই পারেন আপনারা যদি দিতে চান তাহলে যোগাযোগ করেন আমার সঙ্গে, এবং আমরা সবাই মিলে সাইমনের বাসার লোকেশন মনে করেন যে খোঁজ নিয়ে বের করে সাইমনকে আমরা হচ্ছে সহযোগিতার হাত বাড়াবো, এবং বিল্লাল ভাইকে আন্তরিক ভালোবাসা রইল। আর আজকের ঘটনা মানে একটা বিল্লাল ভাইয়ের লাইভ দেখলাম, যেটা হচ্ছে যে ঠাকুরগাঁও যাওয়া মাত্রই যে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার হচ্ছে বিল্লাল ভাইয়ের টিমকে মনে করেন যে ইয়া ডাকাইতি করার মতো একটা মনে করেন যে ইয়াতে পড়ছিলেন, মনে করেন যে এমন একটা অবস্থা, অল্প কিছু মানে অল্প কিছুর ইয়েতে বেঁচে গেছেন, অল্প কিছুর মাধ্যমে বেঁচে গেছেন। জাস্ট সাইমনের বাবার হচ্ছে যে মূল্যবান কাগজ মূল্যবান কাগজ, আবার হচ্ছে যে তার ব্যাগে টাকা ছিল, এবং অনেক টাকাই তো থাকতে পারেন, জাস্ট 3,000 টাকা ছিল, আরও তো থাকতে পারেন। কারণ থসব বিল্লাল ভাইয়ের কাছে আমি নিজেই দেখলাম, বিল্লাল ভাইয়ের কাছে ভিডিওটাতে দেখলাম যে 7 লাখ টাকা না কত জানি টাকা আছেন। আসলে যখন বিল্লাল ভাইয়ের যখন ওই ব্যাগটা বা যে কোনো ক্রাইম হইতো তাহলে ওই রিস্কটা কে নিত? আসলে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা এটা কিন্তু কাজটা আমার মনে হয় যে ঠিক করে নাই, কারণ উনি একটা মানবিক কাজে বের হয়েছেন। এই পর্যন্ত আমার কথা শেষ করলাম। সো আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আসলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিল্লাল ভাইয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।